আসসালামু আলাইকুম। শুরুতেই আপনাদের সুস্থতা কামনা করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। স্বাস্থ্য তথ্য ও ওষুধ পরিচিতির পর্বে আপনাদের স্বাগতম। বন্ধুরা, ওষুধ পরিচিতির আজকের পর্বে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিও স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন, ফ্লেক্সোফিন 10 মিলিগ্রাম ওষুধ, এই ওষুধটি সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব আপনাদের মাঝে। আসলে আপনাদের কি ঘাড়ে ব্যথা, দাঁতে ব্যথা, কোমরে ব্যথা, এই ব্যথানাশক যত সমস্যা আছে, এই সমস্যাগুলোর সমাধানের জন্যই আজকের এই ভিডিওটি। আর ভিডিও স্ক্রিনে যে এই ফ্লেক্সিফেন ওষুধটি দেখতে পাচ্ছেন, এই ওষুধটি ব্যথানাশকের জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ। তাই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, শুরুতেই ওষুধটি সম্পর্কে পরিচিত হয়নি। ফ্লেক্সোফিন 10 মিলিগ্রাম ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে ব্যাকলোফেন বিপি 10 মিলিগ্রাম। আর এই ওষুধটি প্রস্তুত করেছেন বাংলাদেশের সুনামধন্য একটি ওষুধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড। এখন আসুন জেনে নিই এই ওষুধের কী কী কার্যকারিতা রয়েছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আমাদের শরীরের ব্যথার জন্য যে পেশি রয়েছে, পেশি ও মাংসপেশির যে ব্যথার সংকোচনের জন্য এই ফ্লেক্সোফিন ওষুধটি ডাক্তাররা নির্দেশনা দিয়ে থাকেন। এর পাশাপাশি কোমরের ব্যথা দূর করার জন্য এই ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে। পাশাপাশি মেরুদণ্ডের আঘাতজনিত ব্যথা বা মেরুদণ্ডের যে কোনো ব্যথা সমস্যা এই ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া আমাদের ঘুমের সমস্যা দূর করতেও ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে এবং ব্রেনের বিভিন্ন ধরনের সমস্যা দূর করতে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। টেনশনের জন্য যে মাথা ব্যথা হয়, আর সেই মাথা ব্যথা দূর করতেও এই ফ্লেক্সোফিন ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে। এক কথায় যদি বলতে যাই, আমাদের শরীরের যে মেরুদণ্ড বা কোমরের ব্যথা বা ঘাড়ের ব্যথা, দাঁতের ব্যথা, যে ব্যথানাশক সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোকে দূর করার জন্য এই ফ্লেক্সোফিন আপনার ইনসেপ্টা কোম্পানির ওষুধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এগুলোই হচ্ছে এই ওষুধের কার্যকারিতা। বন্ধুরা, এখন আসুন জেনে নিই এই ফ্লেক্সোফিন 10 ওষুধটির সেবনবিধি কী, সে বিষয়ে আপনাদের বলে দেই। আমরা যাদের প্রাপ্ত বয়স এবং প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে এই ফ্লেক্সোফিন 10 mg ওষুধটি দিনে 3 বার সেবন করতে হয়। সকালে একটি করে ট্যাবলেট, বিকালে দুপুরে একটি এবং রাত্রে একটি করে ট্যাবলেট সেবন করতে হয়। বিশেষ করে এই ওষুধটি আপনি যদি ফার্মেসি থেকে নিয়ে আপনি নিজে নিজে সেবন করেন তাহলে এটা থেকে বিরত থাকবেন। অবশ্যই এই ওষুধের আপনি সেবনের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করা উচিত। কেননা আপনার শরীরের যে ব্যথা এগুলো কম বেশি ডাক্তাররাই নির্ধারণ করবে এবং আপনাকে ডোজগুলো কম বেশি করে থাকবেন। তাই সেবনের পূর্বে অবশ্যই আপনি একজন ডাক্তারের সাথে পরামর্শ করে এই ওষুধটি সেবন করবেন। বন্ধুরা, প্রতিটি ওষুধের মতো এই ফ্লেক্সোফিন ওষুধেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যার মধ্যে রয়েছে ঘুম ঘুম ভাব হতে পারে, শরীর ঝিমুনি ভাব হতে পারে, মাথা ব্যথা হতে পারে, দুর্বলতা ও হতাশা হতে পারে, বুকে ব্যথা, বুক ধড়ফড় করা, কোষ্ঠকাঠিন্য এগুলো হতে পারে। আর এগুলো হবে এরকম কোনো কথা নয়। অবশ্যই এগুলো যদি কিছু লক্ষণ দেখা দেয় তাহলে অবশ্যই আপনি ডাক্তারের সাথে পরামর্শ করবেন এবং ওষুধটি সেবন থেকে বিরত থাকবেন, ওষুধটি খাওয়া বন্ধ করে দেবেন। বন্ধুরা, বিশেষ করে যাদের মানসিক ভাব আছে, পাগলামি সমস্যা আছে, তাদের ক্ষেত্রে ওষুধটি সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। তাছাড়া যাদের কিডনি, আলসার ও শ্বাসনালীর সমস্যা আছে তাদের ক্ষেত্রেও এই ওষুধটি সতর্কতার সাথে সেবন করা উচিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।